আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদীসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফী তু'মাতিন। এই চারটা গুণের মধ্য থেকে গত জুমায় আমরা একটা গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিতীয় গুণের কথা বলেছেন, ওয়াসিদকু হাদীসিন, সদা সত্য কথা বলা। সত্য কথা বলা এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য, সিফাত। এই সত্য কথা বলার গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করবেন না, পদস্খলিত করবেন। কিন্তু বর্তমান সময়ে সত্যবাদিতার পরিবর্তে মিথ্যার ছড়াছড়ি, সর্বত্রই মিথ্যা আর মিথ্যা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বত্রই শুধু মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার ছড়াছড়ি। মিথ্যাটাকে মানুষ এত আনন্দে সানন্দে গ্রহণ করেছে যে হাসতে হাসতে মিথ্যা বলে, কষ্টে থাকলেও মিথ্যা বলে, সুখে থাকলেও মিথ্যা বলে। সত্য কথাটা মানুষ ততটা সম্প্রচার করে না বা করতে চায় না যেই পরিমাণে আমরা মিথ্যার দিকে বর্তমানে সম্প্রচারিত হয়ে আছি, মিথ্যার দিকে আমরা ঝুঁকতেছি। ওই রকম ভাবে যদি সত্যের দিকে আমরা ঝুঁকতাম, যদি সত্য কথা আমরা বলতাম, তাহলে দুনিয়ার এই সকল নানান প্রকার বিপর্যয় আমার আপনার উপরে আসতো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই সত্যের জয় দুনিয়ার জিন্দেগিতেও আছে, আখিরাতের জিন্দেগিতেও আছে। কিন্তু মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবন যৌবনকে নষ্ট করে দেয় এই মিথ্যার কারণে। আমাদের পূর্বেকার জমানার যারা ভালো মানুষ ছিলেন, যাদের জবান ছিল সত্যবাদী, ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির পিতা। ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির জমানায় হিন্দুস্তানে একটা জায়গা নিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা দ্বন্দ্ব লেগেছিল, ঝগড়া লেগেছিল। সকালবেলা যদি ওই জায়গাটার মধ্যে মন্দিরের সাইনবোর্ড থাকে, তাহলে বিকালবেলা ওই জায়গাটার মধ্যে আবার মসজিদের সাইনবোর্ড লাগানো হয়। আগেকার জমানায় হিন্দু মুসলিমরাও মিলে মিলে চলছে, ওদের মধ্যেও ইনসাফ ছিল, আদালত ছিল, মিথ্যাবাদী ছিলেন না। এই মসজিদের জায়গা নিয়ে সরকারি খাস একটা জমি, এই সরকারি খাস জমি নিয়ে যেই রকম আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, ঝগড়া থাকে, কে আগে দখল করেছে, ওই দখলদারিত্ব অনুসারে ওই সম্পদের মালিক সে নিজেকে দাবি করে, ঠিক এই রকম ভাবে ওই জমানায় হিন্দু এবং মুসলমানের মধ্যে এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব ছিল। দীর্ঘদিন যাবৎ ঝগড়া ফাসাদ লেগেই থাকছে। এক পর্যায়ে হিন্দু এবং মুসলমান উভয় গোষ্ঠী তারা একত্রিত হয়ে বলল, এই জায়গাটা নিয়ে আমরা আর ঝগড়া করব, চলো আমরা বিচারকের কাছে যাব, আদালতের মাধ্যমে এই সম্পদ যে মালিক হবে তাকে দিয়ে দেওয়া হবে। তো সকল দল মিলে, মুসলমান এবং হিন্দু উভয় দল মিলে আদালতের মধ্যে তারা গেল, গিয়ে বিচারককে বলল যে একটা সরকারি খাস জমি নিয়ে আমাদের উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব লেগে আছে, তো আজকে আমরা এই সম্পদের একটা সুরাহা করার জন্য আজকে আপনার কাছে আসছি। আদালতের রায় যেদিকে যাবে সেই সম্পদের মালিক। তো বিচারক সাহেব তখন বললেন, ঠিক আছে, যাও, তোমাদের মধ্যে যারা বয়সের দিক থেকে সবচাইতে বয়োবৃদ্ধ লোক, যারা আগেকার জমানার মানুষ হিসাবে তোমাদের মধ্যে পরিচিতি লাভ করেছে, তাদেরকে নিয়ে আসো এবং এই জমিন সংক্রান্ত কাগজপত্রগুলি নিয়ে আসো। তো মুসলমানেরা যখন
ওই এলাকার মধ্যে সাক্ষী খুঁজতে শুরু করলো। গিয়ে দেখে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির চাইতে বয়োবৃদ্ধ লোক ওই এলাকার মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। মুসলমানেরা খুশি যে সাক্ষী তো মুসলমান আছে, আশা করা যায় এই জায়গাটার মধ্যে মসজিদে নির্মাণ হবে। হিন্দুরা বেজার হয়ে গেল যে হায় রে, মুসলমান যখন সাক্ষ্য হিসাবে ওখানে সাক্ষী প্রদান করবে, সাক্ষী হিসাবে যখন মুসলমান সাক্ষ্য প্রদান করবে, এই জমিনটা আর আমাদের হিন্দুদের দখলে থাকার কোনো কথাই না, এটা মুসলমান দখলে চলে যাবে। কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কিছু লোক বলে, আরে যায় দেখো না, এটা ইয়াহিয়া কান্দলবী, সে সাধারণ কোনো মানুষ নয়। আদালতের কাঠগড়ায় যখন ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি দাঁড়ালেন, বিচারক সাহেব প্রশ্ন করলেন, ও ইয়াহিয়া কান্দলবী, যেই জমিন নিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঝগড়া চলতেছিল, এই জমিনের ব্যাপারে তোমার কি মত? এই জমিনটা প্রথমে দখল কারা করেছিল? তো ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বিচারক সাহেব, হাবিবে কিবরিয়ার উম্মত আমি, যেই নবীর উম্মত আমি, তার মতো শ্রেষ্ঠ নবী দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই। আর ওই নবীর উম্মত হয়ে আমি মিথ্যা বলবো, এটা আমার জবানে শোভায়? আল্লাহর ওলি ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের প্রশ্নের উত্তরে যখন তিনি বললেন, এই জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখলেই ছিল, সরকারি খাস জমি যখন প্রমাণিত হয় হিন্দুদের দখলেই ছিল। এই কথা শোনার পরে বিচারক সাহেব জমিনটাকে হিন্দুদের জন্য দিয়ে দিলেন। কারণ এই রকম ইয়াহিয়া কান্দলবী সত্যবাদী যিনি, তিনি কখনো মিথ্যা বলবেন না। ইয়াহিয়া কান্দলবীর জবানের সত্যবাদিতার সাক্ষ্য প্রদানের কারণে ওই জমিনটা হিন্দুদেরকে দিয়ে দিলেন। মুসলমানরা আদালত থেকে বের হতে শুরু করলো, আদালত থেকে বের হতে শুরু করলো। বের হওয়ার মাঝে খালি ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহিকে গালি দিতেছে। মুসলমানের সাক্ষীর ভিত্তিতে আজকে মসজিদের জন্য নির্ধারিত জায়গাটা মন্দিরের জন্য নির্ধারিত হয়ে গেল। গভীর রাতে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করে ঘরের মধ্যে বসে আছেন। দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। ঘরের বাইরে থেকে শুনে অনেকগুলি মানুষের পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ তিনি ঘর থেকে শুনতে পাইলেন। মনে মনে ভাবলেন, মুসলমানরা হয় ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে আমার ঘর ভাঙার জন্য আমার বাড়িতে চলে আসছে। কারণ আমি যে সাক্ষী দিয়েছি, আমি যে সাক্ষ্য প্রদান করেছি, ওই সাক্ষ্যটা মুসলমানের পক্ষে হয় নাই, হিন্দুদের পক্ষে গিয়েছে, মন্দিরের পক্ষে গিয়েছে। এই জন্য হয়তো বা মুসলমানেরা আমার বাড়ি ঘর ভাঙার জন্য আসছে। দরজা খুলে দেখে কোনো মুসলমান নয়, কোনো মুসলমান নয়, হিন্দুদের বিশাল একটা জামাত তার বাড়ির মধ্যে উপস্থিত। হিন্দুদেরকে উদ্দেশ্য করে বললেন, ভাই, তোমাদের জমিনটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তাইলে আমার বাড়িতে কেন আসছে? হিন্দুরা বলে, ইয়াহিয়া কান্দলবী যেই ধর্মের অনুসারী হইলে জবানটা এত সত্যবাদী হয়, ক্ষমতা থাকা সত্ত্বেও, যুক্তি থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও যদি জমিনটার পক্ষে তুমি সাক্ষ্য দিতে, তাহলে জমিনটা তোমাদের পক্ষেই চলে যাইতো। কিন্তু তুমি তোমার জবানের সত্যবাদিতা প্রমাণ করেছ, জমিনটার সত্য সাক্ষ্য তুমি প্রমাণ করেছ। আর এই জন্য আমরা তোমার কাছে এসেছি, যেই ধর্মের অনুসারী হইলে জবান এত সত্যবাদী হয়, জবানটা এত সত্যবাদী হয়, আমরা সেই ধর্মের অনুসারী হওয়ার জন্যই তোমার বাড়িতে চলে আসছি। তুমি আমাদের সকলকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। আগামীকালকে সকালে মন্দির নয়, বরং তোমার ইমামতিতে নামাজ আদায় করে মসজিদ শুরু করে দিব। হিন্দুরা যখন দেখলো ইয়াহিয়া কান্দলবীর জবান এত সত্যবাদী, দল মত নির্বিশেষে সকল নেতা সহকারে ইয়াহিয়া কান্দলবীর বাড়িতে আসলো। যে এত সত্যবাদী যখন একটা ধর্মের অনুসারী হয়, যে ধর্মের অনুসরণ করলে জবান এত সত্যবাদী হয়, এটা সাধারণ কোনো ধর্ম নয়। এই মুসলমানের সত্য সাক্ষ্য প্রমাণের কারণে, মুসলমানের সাক্ষ্য দেওয়ার কারণে, সত্য কথা বলার কারণে হিন্দুরা ইয়াহিয়া কান্দলবীর বাড়িতে চলে আসলো।
ইসলাম গ্রহণ করে নামাজ আদায় করে সেখানে মসজিদ নির্মাণ করবে এই ইচ্ছায়